কিনে কি করবে? এটা আমাদের টাকার কিনে না, এর তুলে নিয়ে গরিবের বন্ধ রাখবো। এখন পর্যন্ত একটা ফ্ল্যাট দিতে হবে না, একটা জায়গা দিতে হবে না। সেটা বন্ধ সরকার, আমরা তো দেশের নাগরিক, আমরা কোথায় বসবো? আমাদেরকে বসার টাকা দেন। সরকার আমাদের কাছে 35 লক্ষ টাকা প্রতি বছর নেয়, 35 লক্ষ টাকা দেয়। মেলা সত্যি এই রাস্তায় বইয়েছে এই গরিব দোকানদার গুলি। দুদিন পরে গেলি আমরা এই বাজার যাচ্ছি, সব রাস্তার দুই পাশে আর কেউ রে পারে না। এই গরিব নিজের বাস দিলে সবাই বাজার করতে কেউ এনে হইতে না। আমরা যারা ক্ষুদ্র ব্যবসায়ী দিয়েছি বছর লক্ষ লক্ষ টাকা ইজারা দেয় পৌরসভায়। আমরা রাস্তায় আমাকে 7 দিন 8 দিন 10 দিন পর পর উঠে উঠবে, 2 দিন 3 দিন পর পর উঠবে। এই মাছ লই যাবে, এলই যাবে, জরিমানা দাও, সাজা দাও, হ্যান্ডক্যাপ লাগাইবে। আমরা আছি খুব দুর্ভিক্ষের মধ্যে। আমরা এই প্রোগ্রামে বাজার কেউ ঘুরতে হয় না, রাস্তায় কেউ ঘুমাইতে হয় না। এখানে যারা কেনাকাটা করে বাজার ঘাট করে রিক্সা লই চলে যায়, বাজারে তো দুর্ভোগ হইবি ভাইয়া, এটা সবাই মান্য যায়। কিন্তু এখন মানতে সমস্যাটা কোথায়? এই জন্য আমরা বাজার বন্ধ করে দিই, হারাইয়া রাস্তায় ঘুমাই থাকি। সারা বাংলাদেশের বাজারে আসে তাদের প্রয়োজনের জন্য। যখন বাজারে তাদের প্রয়োজন শেষ হয়ে যায়, তারা বাড়িতে চলে যায়। রাস্তায় কি কোনো মানুষ থাকে না? কোনো মানুষ ঘুমায়? বলেন। আজকে আমরা সাধারণ জনগণ, আমরা ব্যবসা করি, আমাদেরকে পাবলিকের প্রয়োজন, পাবলিককেও আমাদের প্রয়োজন। কোন মানুষকে ছাড়া চলতে পারে বলেন? আজকে আমাদের পেটে লাথি, আমরা খাইতে পারি না, আমরা কোথায় যাব? আমাদেরকে বসার স্থান করিয়ে দেন। রোজার মধ্যে আপনারা জানেন যে সাধারণ জনগণরা বাজার কেন্দ্রিক বেশি থাকে, তারা একটু ভালো মন্দ খাওয়ার জন্য আসে, যেখানে সর্বস্তরের লোকজন এখানে আসেন এবং তারা হলো যে তাদের সাধ্যমতো কেনাকাটি করে থাকেন। আপনারা জানেন যে আরেকটা বিষয়, সেটা হলো যে বাণিজ্য মন্ত্রণালয় থেকে আমাদের জেলা পর্যায়ে একটি বাজার মনিটরিং কমিটি আছে। তো আমাদের সার্বিকভাবে বাজারে মানে সবসময় আমরা অভিযান করে থাকি। আমাদের এখানে ভোক্তা রেডি আছেন, প্রাণী সম্পদ কর্মকর্তা মহোদয় আছেন, আমাদের পুলিশ সুপার মহোদয়ের প্রতিনিধি এডিশনাল এসপি মহোদয় আছেন। তো আমরা হলো যে আজকের যেটা আসলে 2-1টা অভিযোগ ছিল, সেটা হলো যে তাদের যে সীমানার বাইরেও এসে হলো যে আসলে মালামাল রাখছে, যাতে করে সাধারণ জনগণ চলাচলে বাধাগ্রস্ত হচ্ছে এবং কেনাকাটি করতেও তাদের বাধাগ্রস্ত। তার পাশাপাশি আপনার বিভিন্ন সময় হলো যে বিভিন্ন দুর্ঘটনা হচ্ছে। তো আজকে আমরা এসে তাদের সকলকে সরিয়ে দেওয়া সহ এই সকল অবৈধ স্থাপনা যেগুলো অস্থায়ীভাবে আছে সেগুলো সরিয়ে দেওয়া সহ তাদেরকে বলে দিয়েছি যে কালকে থেকে যেন এই বিষয়গুলো না থাকে। আমরা আজকের আলটিমেটাম দিয়ে গেলাম, কালকে থেকে যদি আমরা এই ধরনের টুকটাক কোনো বিচ্ছিন্ন ঘটনা থাকে তাহলে আমরা মোবাইল কোর্টের আইনের আওতা সহ অন্যান্য যে বিধি মোতাবেক ব্যবস্থা আছে সেগুলো চলমান রাখবো।